পরিমণির সঙ্গে সমঝোতা করতে চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। তবে যতই চাপ আসুক সমঝোতা করবেন না বলে জানান তিনি। মঙ্গলবার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরিমণি। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম সাকলাইন। পরিমণির সঙ্গে সম্পর্ক থাকার কারণে মঙ্গলবার তাকে চাকরিচ্যুত করার খবর সামনে আসে। নাসির উদ্দিন মাহমুদ বলেন, এরই মধ্যে সমঝোতার প্রস্তাব এসেছে। বিভিন্নভাবে আমার ওপর কিছুটা চাপও এসেছে, কিন্তু আমি শেষ পর্যন্ত লড়ব এবং বিচার পাবো বলে আশা করছি। পরিমণির সঙ্গে সমাজের অনেক বিশেষ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক আছে বলে বা ছিল। এরই মধ্যে আপনারা অনেক কিছু জেনেছেন, সেসব মহল থেকে চাপ আসতেই পারে। তিনি আরো বলেন, পরিমণির সঙ্গে গোলাম সাকলাইনের সম্পর্ক অনেক আগে থেকেই ছিল, অর্থাৎ পরিমণিও তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পূর্ব থেকেই। তিনি বলেন, যেদিন তাকে গ্রেপ্তার করা হয় ডিবি থেকে, সেদিন সাকলাইনের আসার অনুমতি ছিল না। তারপরও তাকে স্পটে দেখা গেছে। খুব উৎফুল্ল ছিলেন সাকলাইন। ডিবি কার্যালয়ে নেওয়ার পর পরিমণিও সেখানে আসেন। সাকলাইন তাকে সেখানে নিয়ে গেছেন। এ ব্যবসায়ী বলেন, আমার ধারণা সাকলাইনের সঙ্গে সম্পর্কের কারণেই তাকে দিয়েই এমন কিছু ঘটিয়েছে বা এমন আরও সাকলাইন থাকতে পারে বলেও জানান তিনি।